আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব নামাজের ভিতরের ওয়াজিবগুলো। মনে রাখতে হবে ফরজের পরেই কিন্তু ওয়াজিবের গুরুত্ব, এবং এই ওয়াজিব যদি ছুটে যায় তাহলে কিন্তু সহু সিজদা দিয়ে নামাজটাকে সহি করতে হবে। আবার অনেক সময় হয় যে যদি বুঝতে না পারা যায় যে আমার কি ফরজ ছুটে গেছে নাকি ওয়াজিব ছুটে গেছে, সেক্ষেত্রে পুনরায় নামাজ পড়াটাই উত্তম। তবে ওয়াজিব যদি আপনি জেনে রাখেন যে এই কাজগুলো নামাজের মধ্যে ওয়াজিব, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নামাজটা সহি হয়েছে কিনা। প্রথম যেটা, সেটা ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কিরাত পাঠ করা। আমরা জানি যে ফরজ নামাজগুলোতে প্রথম 2 রাকাতে শুধু আমরা সূরা ফাতিহার সাথে কেরাত মিলিয়ে পড়ি, তারপরে 2 রাকাতে কিন্তু পড়া লাগে না। তো এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এটা হলো আমাদের জন্য ওয়াজিব। এক্ষেত্রেও যদি ভুল হয়ে যায় 4 রাকাতেই আপনি সূরা মিলিয়ে পড়ে ফেলেন, কেরাত পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে সহু সিজদা দিতে হবে। দ্বিতীয় হলো যে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং অবশিষ্ট নামাজগুলোর সমস্ত রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা। অর্থাৎ ফরজ নামাজগুলোতে প্রথম 2 রাকাতে পড়বেন, আর সুন্নত বা নফল যে কোনো নামাজে আপনি সব রাকাতেই কেরাত করতে হবে, অর্থাৎ সূরা ফাতিহার পরে সূরা পড়তে হবে। 4 নম্বর হলো সূরা ফাতিহা দ্বিতীয় সূরার প্রথমে পাঠ করা। কেউ যদি প্রথমে অন্য সূরা তেলাওয়াত করার পর সূরা ফাতিহা পাঠ করে, তখন এটা আদায় হবে না। এটা একটু খুব খেয়াল করতে হবে। প্রথমে কোনো সূরা পড়ে ফেললেন, তারপরে সূরা ফাতিহা পড়লেন, তাহলে কিন্তু ওয়াজিব ছুটে গেল। এক্ষেত্রে কিন্তু সহু সিজদা দিতে হবে। আর যদি পারেন তাহলে আরেকবার নামাজ পড়ে এটা আদায় করে নেওয়াটা উত্তম। 5 নম্বর হলো কিরাত এবং রুকু, সিজদা এবং আয়াতগুলোর ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা। কখনো যাতে এরকম না হয় যে প্রথমে রুকু কিন্তু আগেই সিজদায় চলে গেছেন, তা যেন না হয়। প্রথমে রুকু দিতে হবে, তারপরে সিজদায় যেতে হবে, এভাবে ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে। তারপরে হলো রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো। এক্ষেত্রে অনেকে তাড়াহুড়োর জন্য ভালো করে সোজা হয়ে দাঁড়ান না, কিন্তু এটা কিন্তু সোজা হয়ে দাঁড়ানোটা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোটা কিন্তু ওয়াজিব। তাড়াহুড়া করে যদি এরকম হয়ে যায়, এরকম ভুল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটু সহজ সিজদা দিয়ে নিতে হবে। এরপরে হলো 2 সিজদার মাঝে নিশ্চিত মনে সোজা হয়ে বসা। অর্থাৎ সিজদার ক্ষেত্রেও খুব তাড়াহুড়া করে একটা সিজদা দেওয়ার পরে আবার পট করে উঠে পড়ে আবার আরেকটা সিজদা দিয়ে দিলেন, সেটা যাতে না হয়। এক সিজদা দেওয়ার পরে অবশ্যই উঠে সোজা হয়ে বসে তারপরে দ্বিতীয় সিজদা দিতে হবে, এটা ওয়াজিব। তারপর হলো উত্তম রূপে রুকু এবং সিজদা নিশ্চিত মনে প্রশান্ত মনে আদায় করা। এখানেও তাড়াহুড়া করার কথাটা বলা হয়েছে, যে মানে তাড়াহুড়া করা যাবে না, নিশ্চিন্ত মনে আস্তে ধীরে সুন্দর করে রুকু এবং সিজদা দিতে হবে, এটা হলো ওয়াজিব। 9 নম্বর হলো প্রথম বৈঠক, অর্থাৎ 3 এবং 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পর 2 রাকাতের পর আত্তাহিয়াতু পাঠ করা। এটা একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা যে মাঝে যে বৈঠক করি 4 রাকাত নামাজে মাঝে যে আত্তাহিয়াতু পড়ি, এটা কিন্তু ওয়াজিব, এটা অবশ্যই করতে হবে। উভয় বৈঠকে আবার একবার করে আত্তাহিয়াতু পড়া, অর্থাৎ আমরা নামাজের মাঝখানে 4 রাকাত নামাজের মাঝখানেও আত্তাহিয়াতু পড়ি, আবার তারপরে শেষেও আত্তাহিয়াতু পড়ি। এই দুইবারই কিন্তু আত্তাহিয়াতু পড়তে হবে, এটা ওয়াজিব। ফজরের উভয় রাকাতে, মাগরিব এবং ইশার প্রথম 2 রাকাতে, জুমা এবং ঈদের নামাজে, তারাবি এবং রমজান মাসের বেতের নামাজে ইমামের উচ্চ শব্দে কিরাত পাঠ করা। এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে ইমামগণ এই ওয়াক্তগুলোতে বা এই নামাজেরগুলোর সময় কিরাতগুলো একটু উচ্চ স্বরে পাঠ করবেন। এরপরে আছে হলো যে আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা, মানে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। শেষে হলো যে বেতের নামাজে দোয়া কুনুতের জন্য আবার একবার করে তাকবীর বলা, এবং সবশেষে আরেকটি ওয়াজিব রয়েছে যে 2 ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর বলা। অর্থাৎ যখন আমরা ঈদের জামাত পড়ি, তখন এই যে বেশি তাকবীর যেটা বলা হয়, অতিরিক্ত তাকবীর যেটা দেওয়া হয়, সেটাও কিন্তু ওয়াজিবের মধ্যে পড়ে। যদি এই ওয়াজিবগুলো আসলে ভেঙে যায় বা আমি না করি, তাহলে এই ক্ষেত্রে সহু সিজদা দিতে হবে, আর তা না হলে আপনি পুনরায় আবার নামাজ আদায় করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।